স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে 2-3 ধরে ভিডিও ছাড়ি না আমরা। তো অনেকে অনেক প্রশ্ন করতেছেন ভিডিও কেন দেন না, তার মধ্যেও আরও অনেক প্রশ্ন আছে। তো সব কিছুরই আজকে উত্তর দেব, আর সব কিছুই সবার মনের ভিতরে একটা আছে প্রশ্ন, সেটাও জানাবো সবাইকে। তো ভাবছি সকালবেলা আগে হাঁসগুলা ছাইড়ে দিই, হাঁস ছাড়া হয় নাই। আর আমাদের এখানকার তো এখন মানে জল আস্তে আস্তে কমে যেতেছে। তো হাঁসগুলা ছাড়া হয় নাই, হাঁসগুলা ছেড়ে দিয়ে নেই। দুইটা ডিম পারছে, সকালবেলায় হাঁস খাইয়া না খাইয়া দূর খালি। আর ওই যে নীলয় আর অবনী খেলতেছে। কার জুতা এগুলা? তোমার জুতাই? অনিমার জুতা এমনি পিনছি। এই যে কই যায়, ভাত খাবে না নীলয়? খিদা লাগে নাই? তো কালকে তো ভিডিও দিতে পারি নাই, অনেকেই অনেক কথা বলতেছেন। আর কালকে তো আমাদের নুপুরের বিয়ের কথা ছিল, সেই ভিডিও যাইতেছে না। এই জন্য অনেকেই প্রশ্ন করতেছেন যে মানে কোনো কথায় আমরা ভিডিওতে এখন বিয়ের কথা কোনো কিছু বলতেছি না, কি কারণ হয়েছে কি হয়েছে। তো এর মাঝখানে আর কি আপনারা আবার শুনাও ফেলাইছেন যে নুপুরের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম শুনছেন অনেকেই। তো এটা আসলেই সত্যি যে নুপুরের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। তা আমরা এতদিন আর কি একটু অপেক্ষায় ছিলাম যে দেখি কি হয় না হয়। তো সেই জন্য আর কি আপনাদের সেরকমভাবে প্রথম থেকে কিছু বলি নাই। তো তো এখন আর কি ভাবছি যে আস্তে আস্তে একটু সবারই মন খারাপ, বাড়ির সবারই মন খারাপ ছিল, সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো ভাবছি যে আস্তে আস্তে সবার মন টন একটু ঠিক হইত, তারপরে না হয় আপনাদেরকে জানাই সব কিছু। এই জন্য তো আমরা কালকেও নুপুরের বিয়ের একটা তারিখ ছিল কালকে, তো সবারই মনটা একটু খারাপ ছিল। সেই জন্য কালকে ভিডিও করি নাই, ভিডিও দেও নাই। অনেকেই বলছেন যে ভিডিও কেন দিতেছেন না, কেন দিতেছেন না। তো বললামই তো সবার মন খারাপের কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো আমরা তো অনেক আশা নিয়ে নুপুরের বিয়েটা আয়োজন করছিলাম, সব আত্মীয় স্বজনকেও জানানো হয়েছে, বাজারঘাট যতটুকু পারছিলাম করছিলাম আর কি বাজারঘাট। তো সেটাও কোনো কথা না, বাজারঘাট হয়েছে সেগুলো না হয় থাকবে, সমস্যা নেই। কিন্তু যাই হোক, যে কোনো একটা ঝামেলার কারণে আর কি বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। তো দুই পক্ষ থেকেই আর কি ঝামেলা আছে, ওই বাড়ির থেকেও একটু ঝামেলা আছে, এই বাড়ি থেকেও একটু আছে। সবাই মিলেমিশে আর কি বিয়েটা ঠিক করা হয়েছিল প্রায় আজ থেকে 15-20 দিন আগেই। তো যাই হোক, যতটুকু জানা শোনার মধ্যে আসিল সব কিছু যাই না শুনে বিয়েটা ঠিক করা হয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি তো এত কিছু করা যায় না, তার মাঝখানে আর কি জানার মাঝেও আর কি কিছু কিছু ভুল থাকে আর কি। হয়তো বা জানার মাঝেও তাদেরও ভুল হয়েছিল, আমাদেরও ভুল ছিল। এই ভুলগুলো আর কি পরে বেরিয়ে গেছে। এখন মনে করেন যে যদি তাও বিয়ের আগে ভুলটা শুধরানো পারছি দেখে তাও একটা হয়েছে যে না থাক, বিয়ে ভেঙে গেছে সেটা নাই, হয়তো কপালে নাই। উপরওয়ালা জন্ম মৃত্যু আর বিয়ে এটা কিন্তু উপরওয়ালার হাতে সবকিছুই। তো উপরওয়ালা চাই নাই দেখে বিয়েটা হয় নাই, হয়তো ওর জন্য আরো ভালো কিছু থাকতে পারে, ভবিষ্যতে হয়তো ভালো আরো থাকবে। এই জন্য এখানে হয়তো যদি বিয়ের পরে আমরা যা যা জানছি না তারা জানছে, যা আমরা জানছি, তো বিয়ের পরে জানলে হয়তো আরেকটু সমস্যা হইতে পারতো, কারণ তখন আর হাতে কোনো কিছু থাকতো না। কারণ যেহেতু বিয়েটা হয়েই যেত, তখন তো আমরা চাইলেও ফিরে আনতে পারতাম না। তো এখন যেহেতু হয় নাই, যেহেতু আর কি সেই জন্য আর কি সব কিছু ফিরিয়ে নিছি। যাই হোক, যতটুকু পারছি। তো নুপুরের জন্য আর কি বলবো, সবারই মন খারাপ, নুপুরের তো মনটা খারাপ থাকবেই। এই মাঝখানে, এই 1 বছরের মাঝখানে 2টা শোক পাইলো আর কি, ওর জন্য একটু কষ্টদায়ক। আর আর নুপুরের শ্বশুর বাড়ির কথা আর কি বলবো, সেইখানে তো অনেকেই অনেক কিছু বলতেছেন। এর আগেও কিন্তু আমরা নুপুরের শ্বশুরের বাড়ির সম্পর্কে বলছি যে নুপুরের যদি বিয়ে হয়েও যায়, নুপুর যতদিন থাকবে, ওর শ্বশুর শাশুড়ি যতদিন থাকবে, ও যতটুকু পারে ওদেরকে দেখার চেষ্টা করবে। সাথে তো আমরা আছি, আমরা আমাদের সংসার চালিয়ে যতটুকু পারবো, সবাই বাড়ির সবাই, ভক্ত আছে, আমরা আছি, লিখনের বাবা আছে, সবাই যতটুকু পারি নুপুরের শ্বশুর শাশুড়িকে একদম যে ফালিয়ে দিব সেটা কিন্তু আমরা কখনোই বলি নাই।
তাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখার চেষ্টা করব। মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি তাদেরকে সবসময় দেখার চেষ্টা করব। আর নূপুর যদি বিয়ে হয়েও যায় অন্য জায়গায়, তাও ওর শ্বশুর শাশুড়ি দেখবে, সেইটাই কথা দিয়ে আসছে যে আমি যতদিন পারি আপনাদেরকে দেখাশোনা করব। তো হয়তো তাদের বাড়িতে থাকতে পারবে না, কিন্তু যাওয়া আসা করবে, আমরাও যাওয়া আসা করব, নূপুরও যাওয়া আসা করবে। তো আপাতত যে বিয়েটা হওয়ার কথা ছিল, বিয়েটা এখন আর কি ক্যান্সেল আছে, এখন আর কি বিয়েটা হচ্ছে না। তো ভবিষ্যতে হয়তো আবার কখনো যদি কোনো সেরকম ভালো কোনো কিছু পাই, তাহলে তখন আবার সেরকম হবে, কিন্তু তখন এরকম ভুল হবে না। তখন আর কি সব কিছু জানাশোনা কইরা সব দিক দিয়ে আর কি কইরা তারপরে আর কি হবে। তো আপনারা তো সব কিছুই জানেন, সেই জন্য আর কি আপনাদেরকে বলা। তো যদি ভিডিও না করতাম তাহলে হয়তো এত কিছু বলার প্রয়োজনই ছিল না, কারণ নিজেদের মধ্যেই থাকতো। তো যেহেতু ভিডিও করি, আর ভিডিওর মধ্যে আমরা বিয়ের বিষয়ে জানিয়ে ফেলাইছিলাম, আর বাজারঘাটও আমাদের করা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু কিছু বাকি ছিল। তো সেই জন্য আর কি সবাই একটা অপেক্ষায় ছিলেন বিয়ের জন্য, অনেকেই অপেক্ষায় ছিলেন বিয়ের জন্য। তো যাই হোক, আর কি বলবো, খুব কষ্টও লাগতেছে, আবার এইটুকু ভাইবা ভালো লাগতেছে যে না, যা হয়েছে ভালোই হয়েছে। উপরওয়ালা কারো ভালো খারাপ চায় না, যার সবাই ভালোই চায়, হয়তো ভালোর জন্যই হয়েছে। কষ্ট হইলেও মনে করেন যে আমাদের মনের কষ্টটা মনের ভিতরে হয়েছে। নূপুর এক যখন কিনা অটলদার এই অবস্থা হয়, তো নূপুর এক কষ্ট হয়েছে। কষ্ট বলতে এই কষ্টের কোনো শেষ নাই। যার সংসারে স্বামী নাই, তার সংসারে ওই জায়গায় কিচ্ছু নাই। ঠিক আছে, ওর শ্বশুর শাশুড়ি আছে, ওইগুলাই দেখবো, চলবো, খাইবো, কিন্তু শ্বশুর বাড়িতে স্বামী হলো এক জিনিস, তো স্বামীর উপর আর কিছু নাই। ঠিক আছে, মা বাবা তো সবার আগে মা বাবা। তো আমরা একদিকে চিন্তা করছি, তো অনেকে বলবেন হয়তো বা, তো নূপুরে ওই জায়গা থেকে আনা ঠিক হয় নাই, তারা তো বুড়ো হয়ে গেছে। না, অনেকেই বলছে যে তোমরা শুধু তোমাদের দিকটা দেখলা। ঠিক আছে, আমাদের দিকও দেখছি, তাদের দিকও দেখছি। এটা তারা হচ্ছে মেয়ে বানাইছে, তো তাদেরকে বুঝিয়ে বলছি আপনারা যেহেতু তারাই আমাদেরকে বলছিল যে ওরে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েরে তো আর ঘরে রাখা ঠিক না। তো আমরা যার যার মেয়ে আছে সবাইকে বিয়ে দিতে হবে, যেহেতু মেয়ে বানাইছে। তো আমাদের ইয়েও বলা আছে, তো তারাও কোনো সম্মতি মানে অসম্মতি দেয় নাই যে বিয়েতে। মানে সেও বলছিল যে তো তোমরাও দেখো আমরাও দেখি। তো মনে করেন যে আর অনেকে হয়তো বলছেন 1 বছরের আগে বিয়েটা দেওয়া ঠিক না, এটা বলছেন হয়তো এটা ঠিক আছে, কিন্তু আমাদের এটা আগে ছিল। কিন্তু আমাদের এই যে যেমন দেখেন বাংলাদেশ কিন্তু ডিজিটাল হয়ে গেছে, আগের সব কিছু আর আগে নাই। যেমন আমাদের শ্রাদ্ধ শান্তি হইতো আগে 1 মাসে, এখন কিন্তু 1 মাসে হয় না, 15 দিনে। এটা কিন্তু আরো কম, আর এই বছরান্তে হইতো 1 বছরে, কিন্তু এখন তো যে নিয়মের জন্য 45 দিনে করা হয়। এই জন্য নূপুরের যে ছিল আর কি, ওইটা 45 দিনের দিনই বছরান্তে সেরা ফেলাইছে। সেই জন্য ওইটা আর কালো সুজ নাই, কালো সুজ যেটুকু আছিল সেটা ঠাকুর মশাই আর কি করে দিছে। আমাদের এখন আবার নতুন নিয়ম হয়েছে, এটা তো 1 বছরে হইতো, এখন 45 দিনেই 1 বছরে কাজটা যা হইতো, তো এটা আসলে 45 দিনে আমরা এখন সেরা ফেলাই। এটা আসলে আমাদের অনুমতি না, ঠাকুর আমরা সবার অনুমতি নিয়েই, তো এটা আর 1 বছরের জন্য অপেক্ষা করতে হয় না। তো তার জন্য আমরা দেখছিলাম, তো আমাদের মনেও খুব কষ্ট লাগছে, যেহেতু একবার কষ্ট লাগছে। তো আমরা চাইছি আর কি, আমরা তো চাবই আমরা আমাদের বোন আমাদের সুখে রাখার জন্য, সুখে মানে একটা জায়গায় দেওয়ার জন্য। তো ভুল তো মানুষের মধ্যেই হয়, আমাদের ওইরকম একটা ভুল হয়েছে, কিন্তু মনের কষ্টটা মনে রয়েছে। কারণ হইলো তো নূপুর কিন্তু এক কষ্ট পাইছে, এখন হইলো আরেক কষ্ট পাইলো। আমরাও যদি ওর সাথে সাথে একটু মন খারাপ করে থাকি, কষ্ট দিয়ে, তাহলে হয়তো আরো কষ্ট হইব। ওরে সান্ত্বনা দিতেছি, যা হয়েছে ভালো হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। কারণ নূপুর ছোটবেলায় এক কষ্ট পাইছে, আবার এক কষ্ট পাইছে, আবার মানে 3-3বার কষ্ট পাইছে। তো ওর উপরওয়ালা যা করে তো ভালোর জন্যই করে, এটা আমরা জানি। কিন্তু উপরওয়ালায় যারে কষ্ট দেয় তারা কিন্তু বারবারই দেয়। তো আমরা জানি কষ্টের পরে সুখ আছে, ওখানে উপরওয়ালা ওর কপালে সুখ লেখছে কিনা আমরা বলতে পারবো না, এটা আপনাদের আশীর্বাদ ও দোয়া। তো আমি চাই তো নূপুর রেখেও
হয়তো বা খারাপ মন্তব্য করবেন না। তো অনেকে বলছেন কিন্তু ওই পাশে বাবা মারে ফালে থুয়ে আইছে দিকে ও আর ভালো হইব না, এটা না হইব না, এটা হইব না, অনেকে বলছেন। বাবা কিন্তু মারে আসলে ফালে রেখা আসে না, সেটা এগুলা ঠিক হয়তো না। মেয়ে বিয়ে দিলে যেমন বাবা মারে রেখা এক বাড়িতে যায়, কিন্তু বাবা মারে কিন্তু একবারে ফালে দেয় না, তাদের সাথে আমরাও দেখা কিন্তু ঘটনা করে। সবাই বইলা আসছি। তো সেই রকমই ও যে বিয়ে হইলেই যে বাবা মা একদম ফালে রেখা এসে পড়তো তা কিন্তু না। ও যায় সবসময় দেখাশোনা করতো, যেমন ওই দিন দেখা করে আসছে, আবার ওর শ্বশুর শাশুড়ির সাথে প্রত্যেক দিনই ফোনে কথা বলে। আইসা পড়ছে দেখাই যে সব কিছু, তা কিন্তু না, প্রত্যেক দিনই কথা বলে, যাওয়া আসা তো করবেই। আর এখন হয়তো নূপুর আর কি ওইখান থেকে যেহেতু একবারেই চলে আসছিল, তো যাওয়া আসা করবে, তার মাঝখানে আর কি আমাদের এখানে একটু বেশি থাকবে, ওদের ওইখানে হয়তো মাঝে মাঝে যাবে আর কি, এই আর কি। তো মানে ওই বলতেছে যে ওইখানে গেলে অনেকেই আছে, অনেক কিছু বলবে, সেই জন্য পরে ভাবলাম যে থাক, এখানে একটু বেশি থাকা, ওইখানেও যাইবা, ওইখানে যাও থাকবা, সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে একটু নূপুর বেশি থাকবে আর কি। তো আর কি বলবো, আর কিছু বলার নাই। তো আপনারা হয়তো অনেকেই সব কিছু বুঝাই গেছেন, তো এর থেকে আর বেশি কিছু বলার মানে বলতে চাই না আর কি। যা হয়েছে, বিয়েটা একটা বিষয়ের কারণে ভেঙে গেছে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে ভবিষ্যতে ওর ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নূপুরের জন্য সবাই আশীর্বাদ করবেন।